বেশি গন্ডিচার বাড়ি ছেড়ে নিজের বাড়ি ফিরল জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরী, ইস্কন ও মাহেশের পাশাপাশি এদিন ডানকুনিতে পালিত হলো উল্টো রথ। মহা ধুমধামে প্রমিলা বাহিনীর উদ্যোগে ডানকুনি রাজপথে এগিয়ে যায় রথ। তবে 24তম বর্ষের ডানকুনি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উল্টো রথযাত্রাকে কেন্দ্র করেছিল বিশেষ আকর্ষণ, যার ভাবনা চিন্তার নেপথ্যে পৌরপিতা তথা সভাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডানকুনি থানার আইসি শান্তনু সরকার। এদিন উল্টো রথকে কেন্দ্র করে শৈশবকে ফিরিয়ে আনার চেষ্টায় উদ্যোক্তারা। রথ সাজানোর প্রতিযোগিতায় মাতে খুদেরা, পাশাপাশি বিবেকানন্দ দুস্থ ও অনাথ আলয়ের বাচ্চাদের হাতে অগ্রিম পুজো উপলক্ষে তুলে দেওয়া হয় নয়া বস্ত্র। এছাড়াও ভোগ বিতরণ করা হয় স্থানীয় প্রতিটি মানুষকে। সব মিলিয়ে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো উল্টো রথযাত্রা। শিশু দুস্থ অনাথ আশ্রমের বাচ্চারা আজকে আমাদের কাছে এসেছেন। সেই অনাথ আশ্রমের বাচ্চাদের আমরা কিছু উপহার তুলে দেবেন। সবাই মিলে কলমটাকে বন্ধ করে দিলাম। আচ্ছা, সেকেন্ড আমাদের সমগ্র ডানকুনি থানা এলাকার লোকজন এখানে উপস্থিত আছেন এবং সব থেকে বড় ব্যাপার যে এই পরিবেশটা বাচ্চাদের ফলকাকলি মুখরিত হয়ে আছে এবং সত্যি একটা মানে অন্যরকমের পরিবেশ এখানে। এনএইচ এর গায়ে একেবারে গাড়ি স্পিডে অত বড় বড় গাড়ি যাচ্ছে, তার পাশে এইখানে এরকম পরিবেশে এরকম মানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এটা ভাবা যায় না। এবং ডানকুনির লোকেরা যারা কল্যাণবাবুরা বেনারা সবাই মিলে চেয়েছেন এই ধরনের পরিবেশটা তৈরি করেছেন, তাদের মানে একদম মনের থেকে বেরিয়ে আসা একটা আকাঙ্ক্ষা, তার থেকেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আমি সাধুবাদ জানাই এবং প্রশাসনিকভাবে সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি। একটু বড় করে 24তম বছর এটা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের, সামনের বার 25 বছর। স্যার রয়েছেন, স্যারের থেকে একটু আইডিয়া পেয়েছি এই বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা, একটা স্যারের থেকে পাওয়া আইডিয়া এবং বিভিন্ন সিনিয়র মানুষের মানে বুদ্ধি নিয়ে আমাদের শিক্ষা বেড়েছে। এভাবে প্রোগ্রামটাকে যত আরও পরিমার্জিত করতে পারছি। সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং আইসি সাহেব সহ সকল পুলিশ প্রশাসনকে। যেভাবে সোজা রথ উল্টো রথে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে পায়ে হেঁটেছে, আজকে সেই মানুষগুলো সারাদিন ডিউটি করছে, সঙ্গে সঙ্গে পায়ে হেঁটেছে এবং শেষ অবধি এই রাস্তার উপর দিয়ে রথ গেছে, রাস্তাতে জ্যাম না হয়, যেভাবে সুস্থভাবে যেতে পারে, এত মানুষের ঢল সেখানে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সমস্ত মানুষ এবং আপামর ডানকুনিবাসী সকলকে ধন্যবাদ জানাই। এবং এই রথ যাতে আগামীবার আরও বড় করে করতে পারি, প্রভু জগন্নাথের আশীর্বাদ থাকলে হয়তো করতেও পারবো, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের প্রোগ্রাম এই ভোগের মাধ্যমে শেষ হবে। বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করতে সবসময় ভালো লাগে, আপনারা জানেন বাচ্চাদের প্রোগ্রাম কিছু করি, কিন্তু রথের আইডিয়া সত্যি ছিল না। আমাদের আইসি সাহেব এসেই রথের আইডিয়াটা দেয় যে বাচ্চারা রথ সাজাবে, তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে, এটা হলে দারুণ হয়। আমরা বললাম বা এটা তো একটা ভালো আইডিয়া, তার সঙ্গে এই অনাথ শিশুদের কিছু প্রাক পুজো উপহার সবটা মিলিয়েই প্রোগ্রামটা করা। সময় অল্প ছিল, নতুন প্রোগ্রাম, তাই এবারে ছোট করে, কিন্তু সামনের বার এটা 25 বছর এইটাই ডানকুনির মধ্যে একটা ট্রেডমার্ক প্রোগ্রাম হবে, আমি এখন থেকে বলে দিলাম। দেখতে জগন্নাথ যে আমাদের প্রভু জগন্নাথ ওনার উদ্যোগ যা এসেছিল, ডানকুনিতে রথ ছিল না, উদ্যোগ হয়তো নিতে পেরেছি, কিন্তু ডানকুনির মানুষ প্রচুরভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছে, তার জন্য এত বড় হতে পেরেছে। এই জন্য বলবো যে এই যে জগতের গুরু মহাগুরু আমরা যে উৎসব নিচ্ছি, ডানকুনির উৎসব করছি, যে ডানকুনির লোকের দুহাত ধরে আমাদের আশীর্বাদ করেছে, এর চেয়ে বলা কিছু নেই। ডানকুনির লোক পাশে আছে বলে করতে পারছি। আমাদের সিনিয়র শৈলেন্দ্র, ঠিক আছে, শৈলেন্দ্রার জন্যই আমরা রথটা পেয়েছি। তো শৈলেন্দ্র না থাকলে আমরা এতদূর এগোতে পারতাম না। আমরা আছি, শৈলেন্দ্র আমাদের গাইড করে চলে, তো আমরা সেরকমভাবে চলি। আর শৈলেন্দ্রের এই রথে অবদান আছে, মানে সেটা আমরা করতে পারবো না। তো আমরা আছি, শৈলেন্দ্রের সঙ্গে আছি, এবং রথটা কীভাবে বড় করতে হবে আগামী দিন, এবং কল্লোলদা এবারে যেরকমভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, কল্লোলদাকে অসংখ্য ধন্যবাদ। এবং এর সঙ্গে ডানকুনি প্রচুর মানুষ আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছে, যারা এই রথের সঙ্গে থাকতে চায়।
এরকম মানুষ আগামী বছর 25 বছর আমাদের ইচ্ছা আছে একটা রথের ইয়ে থেকে একটা অ্যাম্বুলেন্স বার করবো। সেটা যদি ডানকুনি সবার একটা ইয়ে থাকে সহযোগিতা থাকে, তো আমরা রথ কমিটি থেকে একটা আমরা অ্যাম্বুলেন্স ও ডানকুনিবাসীর জন্য একটা উপহার দিতে চাই, যাতে ডানকুনি সব মানুষ যেন পাশে থাকে, এই আহ্বান সবাইকে জানাবো। দেখুন, আমরা এখানে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই একসাথে চলবো, একসাথে করবো, এটাই আমাদের বক্তব্য। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সবকিছুর বিরুদ্ধে গিয়ে, অনেক বাধা বিপত্তি, অনেক উৎসার বিরুদ্ধে গিয়ে আমাদের একটা লক্ষ্য ছিল সবাইকে এক জায়গায় আনবো, সেটা মহিলা হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, বড় হোক, যেই হোক না কেন সবাইকে এক জায়গায় নিয়ে এসে এটাই আমাদের প্রথম থেকে চিন্তা ভাবনা, এবং আগামী দিন এটাকে আরো বড়